মাদক এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, এই সিগারেট থেকে শুরু করে একদম ইয়াবা পর্যন্ত, স্পেশালি যুব সমাজ, ম্যাক্সিমাম মাদ্রাসা লাইনের ছেলেরা না, দেখবেন বাইরের ছেলেরা ম্যাক্সিমামই দেখবেন মাদকের সাথে সম্পৃক্ত আছে। আছে না? কোনো না কোনো ক্ষেত্রে আছে। সিগারেট না খেলে স্মার্ট হওয়া যায় না, তাই না ভাই? অনেকে তো গার্লফ্রেন্ডকে সন্তুষ্ট করার জন্য সিগারেট খায়, এটা স্টাইল। যদি মিউজিক করেন তাহলে তো আপনাকে আবার এগুলো খেতেই হবে, তাই না? আমাদের এলিট সোসাইটির যে ছেলেরা আছে, ধনীর দুলাল যারা, এরা কি ক্যাসিনোতে যাচ্ছে না, জুয়া খেলছে না, বারে গিয়ে অ্যালকোহল খাচ্ছে না? দেখবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন স্পা সেন্টারগুলোতে। তারা সেখানে আসবে, মানে মাদক সেবন করবে, জেনা করবে, সেফলি চলে যাবে, এরকম আছে না? খবর দেখেন, নিউজগুলো দেখেন, দেখবেন প্রায়ই দেখবেন প্রশাসন থেকে এরকম রেড দেওয়া হয় এবং এদেরকে উদ্ধার করা হচ্ছে। দেখবেন সেকুলার চ্যানেলগুলোতে দেখবেন। এই যে মাদকের ব্যাপক সয়লাভ, এটা ওই যে জাহেলিয়াত এখন আপনার এটা বৈশ্বিক রূপ লাভ করেছে আর কি, কোনো কিছু চেঞ্জ হয়নি। 4 নম্বরে যান, নারীর অবমাননা। ওই যুগে মেয়েকে জীবন্ত কবর দেওয়া হতো, এ যুগেও দেখবেন যদি জানতে পারে অনেকেই যে গর্ভের সন্তানটা মেয়ে সন্তান, দেখবেন অ্যাবর্শন করে ফেলবে। এমন অনেক কান্ট্রি আছে এই ওয়ার্ল্ডে যারা মেয়ে সন্তানের খবর পেলে অ্যাবর্শন করতে ডাক্তারকে টাকা পে করে। তাদের থিমটা অনেকটা এমন যে 10,000 টাকা খরচ করে ভবিষ্যতের 10 লাখ টাকার খরচ থেকে বেঁচে যাও। কথা বুঝতে পারলেন কি? ওই মেয়েটা বেঁচে থাকলে ভবিষ্যতে 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিতে হবে, তো 10,000 টাকা খরচ করো, অ্যাবর্শন করো, পরের ভবিষ্যতের 10 লাখ টাকার খরচা বেঁচে গেল। নাউজুবিল্লাহ। এটা কি আইয়ামে জাহিলিয়াতের চেয়ে বড় জাহিলিয়াত না? আইয়ামে জাহিলিয়াতে মেয়েদেরকে অনেক সময় দেখা যেত তাদেরকে বৈবাহিক অধিকার দেওয়া হতো না। এখন আপনি সোসাইটির দিকে তাকিয়ে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড বিবাহ বহির্ভূত জেনা, ব্যভিচার আর পরকিয়া বেড়েছে না কমেছে? এগুলো কি জায়েজ? এগুলো আইয়ামে জাহিলিয়াতের সুন্নত নয় কি? আচ্ছা, প্রগতির নামে, অগ্রগতির নামে পোশাক, নারীর পোশাক পরিবর্তন হয়নি? মেয়ে এখন ছেলের পোশাক পরছে না, আবার ছেলেরাও কিন্তু মেয়ের পোশাক পরছে। আমি বলি যে এখানে পোশাক মানে শুধু বাহ্যিক পোশাক নাও হতে পারে, এখানে পোশাক মানে আরেকটা ব্যাপার আছে। বাহ্যিক পোশাক তো সেই কবেই পরিবর্তন হয়েছে। আপনি আমাদের শহরে চলেন, ঢাকায়, আপনি যেদিকে তাকাবেন দেখবেন জিন্স আর টি শার্ট পাবেন না? কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছিলেন যে আখিরুজ জামানে এক শ্রেণীর মেয়ে আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া। নবীজি বলেছিলেন আমি ওদেরকে দেখি নাই, তারা আসবে শেষ জামানায়। মুইলাতুন মামিলাত, যারা কাপড় পরবে, নগ্ন থাকবে এবং নিজে আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে, এবং তারা পুরুষের পোশাক পরবে। এরকম একটা হাদিস আছে যে পুরুষ নারীর পোশাক পরবে আর নারী পুরুষের পোশাক পরবে। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এখানে আরেকটা সাইন, শুধুমাত্র বাহ্যিক পোশাক না, এটা একটা ফাংশনাল রোল। উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। মহিলারা পুরুষের রোল প্লে করবে সোসাইটির মধ্যে। আবার বুঝাই, উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। সমাজের মধ্যে দেখবেন মেয়েরা পুরুষের ফাংশনাল রোল প্লে করছে। যেখানে যাবেন দেখবেন এই চেয়ারগুলোতে, বড় বড় চেয়ারগুলোতে মেয়েরা। Just go to bank, shopping malls, finance center, anywhere you wish, আপনি যান দেখবেন এই চেয়ারগুলোতে তারা বসে আছে। এয়ারপোর্ট, ফ্রম এয়ারপোর্ট, সব জায়গায়। এবং ড্রেস আপ, এটা কি বলে? ফর্মাল ড্রেস আপ। আমাদের মতো প্যান্ট, স্যুট, লুকস ক্রেজি, ইউ নো। এটাকে মানে একটু পাগলের মতো দেখায়, সুন্দর লাগে না কিন্তু আসলে। মানুষ মনে করছে যে সুন্দর লাগে, ডিগনিটি বাড়ে, সম্মান বাড়ে। যখন একটা নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে বোঝা যায়, তার সম্মান বাড়ে। তাহলে শপিং মলের বাইরে যে নারীর মূর্তিগুলো আছে, ওদের সম্মান থাকতো অনেক বেশি, যাদের গায়ে কাপড় পরিয়ে রাখা হয়েছে। দেখেন নাই? আইসক্রিম বিক্রি দেখেছেন?
আইসক্রিম বিক্রি, সম্মান বেড়েছে না? এগুলো সম্মান বাড়ার মানদণ্ড। নারী পুরুষের রোল প্লে করবে, আবার পুরুষও নারীর রোল প্লে করবে। এখনকার যে পুরুষের জেনারেশন আছে, আমাদের আগের জেনারেশন যারা ছিল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনে এজাম, মেয়েদের স্বভাব মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আর মেয়েদেরকে দেখেন রাস্তায় দাঁড়িয়ে ডাকবে, এই খালি এদিকে, গলার টোন ছেলেদের মতো। বসে আছে এক জায়গায়, আপনি গেলেন তার কাছে কিছু সার্ভিস নেবেন, আপনার সাথে এমনভাবে কথা বলবে যেন সে ছেলে, ওর অ্যাটিটিউড ছেলে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে মাইন্ডসেট পর্যন্ত। খেয়াল করে দেখবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আলাদা আলাদা ফাংশন দিয়েছেন। মেয়ের ফাংশন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, ছেলের ফাংশন আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। যখন এখানে আমরা কলিউশন সৃষ্টি করব, তখন সামাজিক কাঠামোটা পড়ে যাবে। কি হবে? সামাজিক কাঠামো পড়ে যাবে। আল্লাহ পাকের বিধান অনুযায়ী সুশৃঙ্খল থাকতে পারলে সমাজ টিকে থাকবে, পরিবারগুলো টিকবে, ফাসাদ কম হবে, জেনা, ধর্ষণ, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকীয়া কমে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমি এতটুকু বলছি, ওই আইয়ামে জাহিলিয়াতের সেই নারীর অবমাননা আজকের যুগেও আছে, নাই? আমরা কি পর্নোগ্রাফি সম্পর্কে জানি? আমরা কি বিউটি কন্টেস্ট সম্পর্কে জানি? আমরা কি মেয়েদের ওই যে ক্যাটওয়াক ফ্যাশন শো সম্পর্কে জানি? এই বিষয়গুলোতে মেয়ের কি ডিগনিটি বেড়েছে না কমেছে? যে কোনো পণ্য কিনতে যান, সেখানে আপনি গিয়ে দেখবেন একটা মেয়ের নগ্ন ছবি। এটাতে মেয়ের সম্মান বেড়েছে না কমেছে? যদি কেউ মনে করে এগুলোতে সম্মান বাড়ছে, তাহলে তার তো মঙ্গল গ্রহে থাকা দরকার, পৃথিবীতে থাকার দরকার আছে? কিচ্ছু চেঞ্জ হয়নি। 5 নাম্বার, গোত্রীয় হানাহানি। আপনি খেয়াল করে দেখবেন, ওই যে আইয়ামে জাহিলিয়াতের গোত্রীয় দ্বন্দ্ব, এখন এটা কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় দ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যাল দ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে বৈশ্বিক দ্বন্দ্ব রূপ নিয়েছে। খেয়াল করে দেখেন, সেম সুন্নাহ। ধর্মের মধ্যে দেখবেন শততা বিভক্ত, একে অপরের সাথে কাদা ছড়াছড়ি, কিবত তহমতের সংস্কৃতি চর্চা করছে, শততা বিভক্ত, এবং সম্পর্ক ভালো নাই। এই যে ব্যাপারগুলো, ধর্মতাত্ত্বিকভাবে আমরা একে অপরের সাথে লেগে আছি কোনো কোনো ক্ষেত্রে, আবার দেখবেন কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যালি লেগে আছে। অথচ আমরা সবাই কিন্তু ভাই, সবাই মুসলিম, সবাই এক আল্লাহর বান্দা, আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। আবার দেখেন জিওপলিটিক্যালি দেখবেন, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে আক্রমণ করা, এক ইকোনমিক স্যাংশন দেওয়া, একে সামরিক হস্তক্ষেপ করা, এই রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, এগুলো লেগেই আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে দেখেন, বড় বড় যুদ্ধগুলোর দিকে তাকিয়ে দেখেন, ওই আইয়ামে জাহিলিয়াতের ওই যে গোত্রীয় দ্বন্দ্ব, এটা এখন বৈশ্বিক রূপ লাভ করেছে। আপনাকে দেখতে হবে অবশ্য 2 চোখ দিয়ে। কয় চোখ দিয়ে ভাই? এই 2 চোখ না, এই 1 চোখ আর এই 1 চোখ। আমাদের এই 2টা চোখ আল্লাহ দিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেছেন, হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করে নাই, 2 চোখ দিয়েছিলাম দেখেনি, চোখ দিয়েছিলাম দেখে নাই, কান দিয়েছি শোনেনি, এরা গবাদি পশুর মতো ছিল, বরং তার চেয়ে নিকৃষ্ট ছিল। 2 চোখ খোলেন, কখন খুলবে? আপনার ভিতরের চোখ কখন খুলবে? যখন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর নূর আসবে। কি আসবে ভাই? বাজারে কিনতে পাওয়া যাবে নূর? কখন আসবে? যখন আপনার মনের মধ্যে হিংসা দূর হবে, আগে গীবতের সংস্কৃতি দূর করতে পারবেন, অহংকার থাকবে না, রিয়া থাকবে না, মনের মধ্যে কারো প্রতি পরশ্রীকাতরতা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, মনটা হবে ফ্রেশ, কলবুন সালিম। এরপরে আপনি আল্লাহর আদেশগুলো মেনে চলবেন, সালাত পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, সাদাকা করবেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির বেশি বেশি করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। দেন আপনার কলবে ইনশাআল্লাহ নূর আসবে। তখন আপনি 2 চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ। যে 5টা সমস্যার কথা বললাম, এই 5টা সমস্যা এখনকার বিশ্বে আছে এবং আরো বড় মাত্রায় আছে। আপনাকে বুঝতে হলে 2 চোখ দিয়ে দেখতে হবে।